উদয়পুর গ্রামে বসবাস করত কালাম আর মানিক নামের দুই ঘনিষ্ঠ বন্ধু। তারা দুজনেই গ্রামের খেটে খাওয়া কৃষক, কিন্তু বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে চলতে তাদের খুব অসুবিধা হচ্ছে। তাদের এই অসুবিধাগুলো শুধু যে তাদের তা নয়, বর্তমান সময়ের প্রায় প্রতিটা মানুষেরই। তাদেরই অবস্থা নিয়ে আমাদের আজকের এই গল্প, নতুন উদ্যোগ। কালাম ও মানিক দুই বন্ধু একসাথে গল্প করতে করতে তাদের গ্রামের বাজারের দিকে যাচ্ছে। জানিস দোস্ত, আজকে রোদটা অনেক বেশি তাপ দিচ্ছে, মনে হচ্ছে আগুন বের হচ্ছে। হ্যাঁ, একদম। আমিও অনুভব করছি। মনে হচ্ছে যেন সূর্য একদম মাথার উপর চড়ে বসেছে। বাইরে বেরোলেই মনে হয় চামড়া পুড়ে যাচ্ছে। একটু সাবধানে থাকিস আর প্রচুর জল খাস। শরীরকে ঠান্ডা রাখ, এই গরমে শরীর খারাপ হতে পারে। আসেন আসেন, নিয়ে যান তাজা তাজা মাছ, খুব ভালো মাছ। দাম কত মেয়া? বেশি না, মাত্র ৩০০ টাকা কেজি। এত দাম চাও কেন? যত্ত সব, মাছই খামু না। কি যে খামু, সব কিছুর দাম এত বেশি। কি যে করি, বাজারে আইতেই মন চায় না। দিন দিন সব কিছুর দাম খালি বাড়তাছে। সবজির দাম কত ভাই? সবজি এইটা ৫০ টাকা কেজি, এই ফুলকপি ১০০ টাকা কেজি। কোনটা দিমু তাই কন? কন কি এত দাম হলে খামু কি? আজকে আর কিছু নিমু না, পকেটে এত টাকা নাই। তারপর কালাম হন্তদন্ত হয়ে বাজার থেকে বেরিয়ে এলো। আরে মানিক, দিনকাল যা পড়েছে, মনে হচ্ছে বেঁচে থাকাটাই একটা বিলাসিতা হয়ে দাঁড়িয়েছে। গত মাসে যে বাজার করে পকেট ফুটা হয়েছিল, এই মাসে তো তার ডাবল লাগছে। ঠিকই বলেছিস। তেল, চাল, ডাল থেকে শুরু করে শাকসবজি পর্যন্ত সব কিছুর দাম যেন পাল্লা দিয়ে বাড়ছে। মাস শেষে হিসেব মেলাতে হিমশিম খাচ্ছি। আগে তো তাও জমানোর একটা ব্যাপার ছিল, এখন তো যা রোজগার করি সবটাই সংসার খরচ আর ধার মেটাতেই চলে যায়। ছেলেমেয়ের স্কুলের খরচ, প্রাইভেট টিউটার, জামা কাপড়, সব মিলিয়ে পাহাড় সমান খরচ। আসসালামু আলাইকুম কালাম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম শান্ত ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? না রে ভাই, ভালো নাই। আজকে বাজারে গিয়ে জিনিসপত্রের দাম দেখা কিচ্ছু না কিনা চলে আইছি। এইভাবে চললে বাঁচমু কেমনে ভাই? এইভাবে কি জীবন চলে ভাই? শান্ত ভাই, একটু শান্ত হন, ধৈর্য ধরেন, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। আমার তো মনে হয় আমাদের মতো মধ্যবিত্তদের জন্যই এই পৃথিবীটা কঠিন থেকে কঠিনতর হচ্ছে। একদিকে সীমিত আয়, অন্যদিকে লাগামহীন খরচ। কোথায় যাব বলতো দোস্ত? দোস্ত মানিক, আমাদের এখন অন্য কিছু ভাবা উচিত। শুধু চিন্তা করে তো আর সমস্যার সমাধান হবে না। আমাদের নিজেদের আয় বাড়ানোর কোনো রাস্তা বের করতে হবে। সারাদিন মাঠে খেটে হুঁশ থাকে না, আবার তুমি ভাই কইতাছো আয় বাড়াতে? যত্ত সব। আমি পারুম না কিছু করতে। বাঁচলে বাঁচমু, না হয় মইরা যামু, তবু কোনো কিছু করুম না। হা 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 হা, শান্ত ভাই, একটু শান্ত হও। শান্ত ভাই, দাঁড়াও দাঁড়াও ভাই। তোমরা থাকো, আমি গেলাম গা। খালি উল্টাপাল্টা কথা কয়। আমরা মানুষ না, যেন মেশিন, সারাদিন কাম করতে কয়। কি করা যায় দোস্ত, সেই কথা বল। এইভাবে আর সংসার চালাতে পারছি না। বাজারে কিছু কিনতে গেলে নিজেকে অনেক গরিব মনে হয়। আমাদের তো আর রাতারাতি বড়লোক হওয়ার সুযোগ নেই, কিন্তু ছোট ছোট কিছু উদ্যোগ তো নিতে পারি। যেমন ধর, আমি তো ভালো রান্না করতে পারি। প্রতিদিন বিকালে কিছু সিঙ্গাড়া, পুরি, হালকা নাস্তা বানিয়ে এই বটগাছের নিচে বসে বিক্রি করলে কেমন হয়? পাড়ার লোকজনের মধ্যে ভালো চাহিদা হতে পারে। মন্দ বলিসনি, আমারও একটা আইডিয়া আছে। আমি তো সেলাইয়ের কাজ ভালো জানি। ছোটখাটো পোশাক তৈরি করে বা পুরাতন কাপড় সেলাই করে দিতে পারি। পাড়ায় তো দর্জির দোকান তেমন একটা নেই। তাহলে চল, তাল থেকেই শুরু করি। হ্যাঁ চল, বসে না থেকে কিছু একটা করা ভালো। অন্তত নিজেদের খরচটা তো কিছুটা সামলাতে পারবো। তাদের চোখে তখন নতুন স্বপ্ন। হতাশার মেঘ কিছুটা কেটে গিয়ে আশার আলো উঁকি দিচ্ছে। পরের দিন থেকে মানিক ও কালাম তাদের কথা মতো বিকাল থেকে সেই বটগাছের নিচে ছোট্ট একটা দোকানের মতো বানিয়ে তার নিচে বসে পড়েন। আরে এইটা আবার কি? সকালেও তো এইখানে কিছু দেখি নাই। আসসালামু আলাইকুম ভাই, আজকেই বিকাল থেকে এই দোকান শুরু করলাম। গরম গরম সিঙ্গারা, চপ, পুরি সব আছে, কোনটা খাবেন খান। আর আমি সবার পুরাতন কাপড়ের ছেঁড়া ফুটো এই সেলাই মেশিন দিয়ে ঠিক করে দিই। সাথে নতুন জামা, পায়জামা, শার্ট ইত্যাদি কাপড় দিয়ে বানিয়ে দিই। সুন্দর হইছে।
আমারে কিছু পুরি আর চপ দেন, খাইয়া দেখি কেমন হইল। এই যে চাচা, আমাকে 2 কা সিঙ্গারা দেন তো। কালাম ভাই, কি করছো এটা? দোকান দিলে নাকি ভাই? অনেক ভালা কাম করছো। আমাগো আর কষ্ট কইরা বাজারে যাইতে হইব না, সাথে চা পানটা রাখলে আরও ভালো হইতো। সুন্দর একটা কথা বলছেন ভাই, ইনশাআল্লাহ আস্তে আস্তে সব পাবেন ভাই। মানিক ভাই, আমার 2টা জামা ছিঁড়া আছে, আমি সেইগুলা নিয়ে আসিগা, তুমি তা ভালা কইরা সেলাই কইরা দিবা কিন্তু। এই জায়গায় এত লোকজন কেন? কি হইতেছে এইসব? আরে কালাম ভাই, এইখানে দোকান দিলে আবার কোন সময়? শান্ত ভাই, আজকেই শুরু করলাম। মানিক ভাই, তুমিও দেখি এইখানে আছো। বেকার থাকার চেয়ে দোস্ত কালামের বুদ্ধিতে আজকেই শুরু করলাম। কেমন হলো শান্ত ভাই? তোমাগো কেডা কইছে এইসব আজারে কাম করতে? মাইসে কি কইব? কালাম ভাই, আমি গ্রামের সবাইরে কই গিয়া তোমরা এইখানে দোকান দিছো। আচ্ছা, আমার মাথায় এই বুদ্ধিটা এলো না কেন? আমিও কিছু একটা করব, কিন্তু ওগোর থেকে ভালা কিছু করতে হইব। সেদিন থেকে কালাম আর মানিক ধীরে ধীরে তাদের আয় কিছুটা বাড়াতে থাকে। তারা বুঝতে পারে শুধু অভিযোগ করে লাভ নেই, প্রতিকূল পরিস্থিতিতে টিকে থাকতে হলে নিজেদেরকেই পথ খুঁজে নিতে হবে।